আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। এবার দেখো অ্যারেতে কি করে পয়েন্টার ইউজ হয়। এবার পয়েন্টার তোমরা দেখলে, এবার অ্যারেতে পয়েন্টার কি করে ইউজ হয় দেখো। একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। একটা পয়েন্টার কোথায় কোথায় ইউজ হয়? অ্যারেতে ইউজ করতে পারো, ফাংশন ইউজ, যেটা আমি থিওরিটিক্যালও বলেছি। অ্যারেতে ইউজ করতে পারো, ফাংশন ইউজ করতে পারো, স্ট্রাকচারে ইউজ করতে পারো। পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে পারো। পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে তুমি স্ট্রাকচারের মেম্বার ভ্যালু অ্যাক্সেস করতে পারো। ফাংশনের মধ্যে পয়েন্টার অ্যাজ এ প্যারামিটার পাস করাতে পারো। তিনটেই দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যারেতে কি করে পয়েন্টার ইউজ হয়। ইন্ট স্টার পিটিআর 5 মানে কি? মানে হচ্ছে গিয়ে একটা অ্যারে পয়েন্টার, বা পয়েন্টার অফ এন অ্যারে। একটা পিটিআর হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, যে কিনা একটা 5 ইন্টিজার নাম্বারস অ্যারেকে পয়েন্ট করে আছে, অ্যারের অ্যাড্রেসটা হোল্ড করে আছে। মানে কি, একটা অ্যারেকে পয়েন্ট করে আছে, অ্যারে একটা হোল অ্যারের অ্যাড্রেস পিটিআর এর মধ্যে আছে। সেই অ্যারেটা 5 ডিজিটসের 5 ইন্টিজার নাম্বারসের অ্যারের অ্যাড্রেস ওর মধ্যে আছে, ঠিক আছে, হোল্ড করে আছে। ইন স্টার পি মানে নর্মাল একটা সিঙ্গেল স্টার পি মানে নর্মাল পয়েন্টার ভেরিয়েবল। এবার দেখো, এবার পিটিআর ইকুয়াল টু অ্যান্ড এআরআর। এবার দেখো, এই স্টার পিটিআর মানে পাঁচটা ইন্টিজারের অ্যাড্রেস তার মধ্যে আছে। 5টা ইন্টিজারের অ্যাড্রেস আছে, মানে এক একটা ইন্টিজার যদি 4 হয়, 2 হয়, 4 হয়, এক একটা ইন্টিজার যদি 4 বাইট হয়, 5টা ইন্টিজার মানে 20 বাইটস অ্যাড্রেস ওর মধ্যে রাখা আছে, ঠিক আছে। তাহলে পিটিআর মানে স্টার পিটিআর এর মধ্যে 5টা ইন্টিজারের অ্যাড্রেস ওর মধ্যে আছে, হোল্ড করা আছে। এবার দেখো, পিটিআর ইকুয়াল টু অ্যান্ড সাইন এআরআর মানে কি? অ্যারে, এই যে এআরআর অ্যারেটা যার মধ্যে 5টা ইন্টিজার ভ্যালু স্টোর করা আছে, তার যে অ্যাড্রেসটা পিটিআর এর মধ্যে আছে, হোল অ্যারে অফ 5 ইন্টিজার্স, 5 ইন্টিজার্স এর টোটাল অ্যারেটা, তার যে অ্যাড্রেস মানে বেস অ্যাড্রেসটা পিটিআর এর মধ্যে আছে। আর এটা দেখো, পি ইকুয়াল টু এআরআর মানে, এই পি ইকুয়াল টু এআরআর মানে এটাও বেস অ্যাড্রেস অফ অ্যারে, মানে ফার্স্ট অ্যারের ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা পি এর মধ্যে আছে। অ্যারে পয়েন্টার পয়েন্টস টু দ্য 0th সেল মিনস বেস অ্যাড্রেস, মানে ফার্স্ট সেলের যে অ্যাড্রেস, তার মানে টোটাল অ্যারের অ্যাড্রেস, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা পি এর মধ্যে আছে, দ্যাট ইজ বেস অ্যাড্রেস। মানে অ্যাকচুয়ালি টোটাল অ্যারের অ্যাড্রেসটা পি এবং পিটিআর দুটোই হোল্ড করে আছে। এবার দেখো, অ্যাড্রেস অফ দ্য অ্যারে পিটিআর, টোটাল অ্যাড্রেস অফ দ্য অ্যারে মানে একটা অ্যারে, এই যে এত বড় একটা অ্যারে, 5 ইন্টিজার ভ্যালু একটা অ্যারে ডিক্লেয়ার করলে তার অ্যাড্রেসটা, টোটাল অ্যারে একটা মেমোরিতে লোকেশন বুক করে, একটা মেমোরিতে 5 সেলের একটা অ্যারে, একটা মেমোরিতে 5টা কন্টিনিউয়াস সেল বুক করেছে, কন্টিজাস, পরপর 5টা সেল বুক করেছে, এআরআর বলে। 5টা সেলে 5টা ইন্টিজার আছে, ওই যে 5টা সেলের পুরো অ্যাড্রেসটা, টোটাল যে অ্যাড্রেসটা সেটা পিটিআর এর মধ্যে আছে। এটার জন্য একটা সেল মেমোরিতে বুক করেছে অ্যারেতে। এই অ্যারে যে অ্যাড্রেসটা আছে, টোটাল অ্যারের যে অ্যাড্রেসটা আছে, বেস অ্যাড্রেসটা, সেটা পিটিআর হোল্ড করে আছে। আবার অ্যারের বেস অ্যাড্রেসটা পিও হোল্ড করে আছে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, পি হচ্ছে অ্যারের
টোটাল অ্যারের ফার্স্ট সেলটা শুধু অ্যাড্রেস করে আছে, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা। আর এআরআর হচ্ছে ইন্টিজার ভ্যালুর, 5টা ইন্টিজার ভ্যালুর, মানে এই এআরআর ইন্টিজার ভ্যালুর অ্যাড্রেসটা পিটিআর এ থাকবে। এই এআরআর হচ্ছে গিয়ে ইন্টিজার অফ 5 নাম্বারস, 5 ইন্টিজার নাম্বারসের যে অ্যারেটা আছে তার টোটাল অ্যাড্রেসটা ওর মধ্যে থাকবে। মানে এক একটা অ্যারে যদি, এক একটা সেল যদি 4 বাইটস হয়, 5টা সেল মানে 20 বাইটস, টোটাল 20 বাইটস এর অ্যারে রাখবে। আর পি ইকুয়াল টু এআরআর মানে অনলি 4 বাইটস, মানে একটা সিঙ্গেল সেলের অ্যাড্রেস ওর মধ্যে থাকবে। বুঝতে পারলে? এটা হচ্ছে গিয়ে বেস অ্যাড্রেস। অ্যাড্রেস অফ দ্য অ্যারে মানে হোল অ্যারের অ্যাড্রেস, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল ইন দ্য অ্যারে স্টার পিটিআর, মানে পিটিআর এর ভ্যালুটা কি? পিটিআর এর ভ্যালু হচ্ছে ফার্স্ট সেলের অ্যাড্রেস, পিটিআর হচ্ছে এটাকে পয়েন্টার, একটা মানে হোলসেল পিটিআর এর মধ্যে অ্যারে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসের ভ্যালুটা কি? অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে। প্রথম মানে ফার্স্ট এলিমেন্ট মানে 10, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা পিটিআর স্টার পিটিআর দিয়ে পয়েন্ট করা হচ্ছে। অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে পি, পি দিয়েও সেম জিনিস হোল্ড করা হচ্ছে। পি যা পি পি দিয়ে যা প্রিন্ট করবে স্টার পিটিআর দিয়ে তাই প্রিন্ট করবে, এবং পিটিআর দিয়েও তাই প্রিন্ট করবে। ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট স্টার স্টার ডবল স্টার পিটিআর, মানে এই স্টার পিটিআর মানে হচ্ছে গিয়ে ফার্স্ট সেল অ্যাড্রেস, তার মধ্যে যে ভ্যালুটা আছে মানে 10। স্টার স্টার পিটিআর মানে হচ্ছে ফার্স্ট সেল, এই স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কি ভ্যালু আছে? 10। তার মানে স্টার স্টার পিটিআর মানে 10। ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ওই সেম সেম হচ্ছে স্টার পি দিয়েও হয়, এই কারণ পি আর পিটিআর সেম অ্যাড্রেস হোল্ড করছে। স্টার পি মানে ফার্স্ট সেলের মধ্যে যা ভ্যালু আছে তার মানে 10। ভ্যালু অফ দ্য সেকেন্ড এলিমেন্ট, দেখো ভ্যালু অফ দ্য সেকেন্ড এলিমেন্ট মানে এটা আমার ফার্স্ট এলিমেন্ট মানে স্টার পিটিআর প্লাস 1 মানে নেক্সট ঘর, নেক্সট ঘর মানে অ্যাকচুয়ালি নেক্সট ঘরের মধ্যে যা অ্যাড্রেস তার মধ্যে যা ভ্যালু আছে মানে 20। এটা তোমরা প্রথমে একটুখানি বুঝতে খটোমটো লাগবে, একটুখানি একটু একটু ডিফিকাল্ট লাগবে, কিন্তু তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করলে পরে প্র্যাকটিস করলে বুঝে যাবে। অনলি স্টার পিটিআর মানে পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেস আছে, পিটিআর এর মধ্যে কার অ্যাড্রেস আছে? ফার্স্ট সেলের অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের মধ্যে কি ভ্যালু আছে? 10। স্টার পিটিআর মানে 10। পি, দ্যাট মিনস পি এর মধ্যেও কিন্তু এই যে পি, পি এর মধ্যেও কিন্তু অ্যারের ফার্স্ট সেলেরই অ্যাড্রেস আছে, অনলি ফার্স্ট সেলের অ্যাড্রেস পি এর মধ্যে। আর পিটিআর এর মধ্যে অ্যারের ফার্স্ট সেলের অ্যাড্রেস, বাট ও আরো 5টা ইন্টিজারের অ্যাড্রেসটাও পয়েন্ট করতে পারবে। ঠিক আছে? তাহলে পি এর ফার্স্ট সেলের অ্যাড্রেস কত, তার মধ্যে তার মধ্যে ভ্যালু কত? এটা হচ্ছে পি এর ফার্স্ট সেলের অ্যাড্রেস হলো। এবার স্টার 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 পিটিআর মানে ডবল পয়েন্টার অফ দ্য পয়েন্টার হয়ে গেল। পয়েন্টার অফ দ্য পয়েন্টার মানে কি? ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট, মানে এইটা মানে হচ্ছে ফার্স্ট সেলের অ্যাড্রেস, ফার্স্ট সেলের অ্যাড্রেসের মধ্যে কি আছে ভ্যালু? ফার্স্ট সেলের অ্যাড্রেস যা, সেই অ্যাড্রেসের ভ্যালুটা কি? 10। স্টার পি মানে তাতেও ফার্স্ট সেলের অ্যাড্রেস, মানে ফার্স্ট সেলের অ্যাড্রেসের ভ্যালু মানে 10। আর এইখানে ভ্যালু অফ দ্য সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড, এবার সেকেন্ড এলিমেন্ট মানে সেকেন্ড সেলে যে ভ্যালুটা আছে মানে 20, 20টাকে কি করে তুলবো? 20টাকে তোলার জন্য স্টার পিটিআর মানে ফার্স্ট সেল, তার সঙ্গে +1 মানে নেক্সট সেল, তার স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস প্লাস নেক্সট সেলের অ্যাড্রেস মানে 4 বাইট। প্রতিটা সেল মনে রাখবে 4 বাইট। এই একটা সেল, দুটো সেল, মেমোরিতে যে সেল 5টা সেলে 5টা ইন্টিজার নাম্বার স্টোর করা আছে, দ্যাট ইজ অ্যারে। দ্যাট ইজ অ্যারে, তোমরা অ্যারেতে পড়েছো। এই সেল থেকে এই সেলের ডিস্টেন্স হচ্ছে 4 বাইট, প্রতিটা সেল হচ্ছে 4 বাইট, ইন্টিজার মানে 4 বাইট নিচ্ছে এখানে। ঠিক আছে? 64 বিট কম্পিউটারে 4 বাইট, আবার 2 বাইটও নেয়,
32 বিটস কম্পিউটারে। এবার দেখো স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস, তার সঙ্গে নেক্সট সেলের অ্যাড্রেস যোগ করো। নেক্সট সেলের অ্যাড্রেসটা তার মানে +1 মানে নেক্সট সেলের অ্যাড্রেস, মানে প্লাস আরো 4 বাইট। স্টার পিটিআর এর যে অ্যাড্রেস আছে তার সঙ্গে 4 বাইট যোগ করলে নেক্সট সেলটা বোঝায়। এখানে 1 মানে নেক্সট সেল বা নেক্সট সেলের অ্যাড্রেস। এই স্টার পিটিআর +1 মানে নেক্সট সেলের অ্যাড্রেস। স্টার পিটিআর মানে ফার্স্ট সেল, তার সঙ্গে আরো +1 মানে নেক্সট সেল, মানে কি নেক্সট সেলের ডিস্টেন্সটা কত, ফার্স্ট সেল থেকে নেক্সট সেলের ডিস্টেন্স কত, 4 বাইট। তারপরে তার নেক্সট সেলের ডিস্টেন্স কত, আরো 4 বাইট। তার নেক্সট সেলের ডিস্টেন্স কত, আরো 4 বাইট। 4 বাইট 4 বাইট করে করে ইনক্রিমেন্ট হবে। তাহলে স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস প্লাস তার নেক্সট সেলের অ্যাড্রেস যোগ করতে বলছে, নেক্সট সেল তার অ্যাড্রেস যোগ করতে বলছে, মানে 4 বাইট আরো যোগ করতে হবে। তার মানে স্টার পিটিআর +1 মানে নেক্সট সেল, স্টার পিটিআর +1 মানে নেক্সট, স্টার পিটিআর মানে ফার্স্ট সেল, তার অ্যাড্রেসটা আছে, +1 মানে 4 বাইট যোগ করে নেক্সট সেলের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে। হোল বাইরে স্টার দেওয়া আছে মানে কি 0 নাম্বার সেল +1 মানে নেক্সট সেল, নেক্সট সেলের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যা ভ্যালু, নেক্সট সেলের অ্যাড্রেস হচ্ছে এইটা, তার যা ভ্যালু স্টার মানে টোটাল নেক্সট সেলটার অ্যাড্রেস, মানে নেক্সট সেলটার যা অ্যাড্রেস হবে, স্টার পিটিআর 1 মানে নেক্সট সেলের অ্যাড্রেস। ধরো 10 যে সেলে আছে তার অ্যাড্রেস হচ্ছে 100, তাহলে নেক্সট সেলের অ্যাড্রেস মানে 104, 4 বাইট করে ইনক্রিমেন্ট, ইন্টিজার নাম্বার তো 100 যদি ফার্স্ট সেলের অ্যাড্রেস হয়, নেক্সট সেলের অ্যাড্রেস হবে 104, সেই 104 এর অ্যাড্রেসের মধ্যে কত স্টোর করা আছে, 20, এটাই বোঝাচ্ছে। তার মানে স্টার পিটিআর মানে 100 অ্যাড্রেস +1 মানে নেক্সট সেল, নেক্সট সেল মানে আরো 4 যোগ হবে, 4 বাইট, প্রতিটা সেল ডিস্টেন্স মানে 4 বাইট। তাহলে প্রথমটা যদি 100 হয় নেক্সট সেলের অ্যাড্রেস হবে +1 মানে নেক্সট সেলের অ্যাড্রেস 104, সেই অ্যাড্রেসের ভ্যালু মানে স্টার সেই অ্যাড্রেস মানে 20। সেরকমই P+1 মানে পিতে ফার্স্ট সেলের অ্যাড্রেস আছে, তার সঙ্গে নেক্সট সেলের অ্যাড্রেস মানে আরো 4 যোগ হবে, এটাও তাই, ফার্স্ট সেলের অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে 100 প্লাস নেক্সট সেল 1 মানে নেক্সট সেল, তার মানে 104 মানে নেক্সট সেলের অ্যাড্রেস, তার যে ভ্যালু, স্টার মানে তার যা ভ্যালু, P+1 মানে নেক্সট সেল, আর স্টার নেক্সট সেল অ্যাড্রেস মানে ওই অ্যাড্রেসের মধ্যে যা ভ্যালু আছে মানে 20। আমি যদি তার নেক্সট সেলের ভ্যালু নিতে চাই 30, মানে থার্ড সেলের ভ্যালু, তার মানে কি 100 +4 মানে কি 108। এটা হচ্ছে স্টার পিটিআর, +1 মানে এই সেলের অ্যাড্রেস, +2 মানে এই সেলের অ্যাড্রেস, +3 মানে এই সেলের অ্যাড্রেস, +4 মানে এই সেলের অ্যাড্রেস। তাহলে আলটিমেটলি 20 বাইটস টোটাল লেন্থ। এটার মানে পিটিআর মানে তাই। পিটিআর স্টার পিটিআর 1 মানে নেক্সট সেল, স্টার পিটিআর 2 যদি করো তাহলে 30 ভ্যালু উঠে আসবে। এখানে স্টার পিটিআর 1 মানে 20 ভ্যালু আসবে স্টার, তুমি এখানে স্টার পিটিআর +1 এর জায়গায় স্টার পিটিআর +2 করে দেখো, দেখবে 30 ভ্যালু প্রিন্ট হচ্ছে, মানে নেক্সট সেলের অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে। এবার দেখো এটাও তাই, P+1 মানে বেস অ্যাড্রেস +1 মানে 104, স্টার মানে 104 এর মধ্যে যা ভ্যালু মানে 20। এবার যদি P+2 করো তার মানে তার নেক্সট সেলের ভ্যালু মানে 30, P+3 করলে তার নেক্সট সেলের ভ্যালু মানে 40, স্টার মানে অলওয়েজ ভ্যালু অফ দ্যাট অ্যাড্রেস, স্টার মানে ভ্যালু অফ দ্যাট অ্যাড্রেস, দ্যাট মিনস হুইচ অ্যাড্রেস, P+1 মানে বেস অ্যাড্রেস +4 বাইট মানে নেক্সট সেলের অ্যাড্রেস, তার ভ্যালু, +2 মানে তারও নেক্সট সেলের অ্যাড্রেস, তার স্টার মানে তার ভ্যালু, এইভাবে প্রতিটা ভ্যালু উঠে আসবে। আর যদি শুধু পি এর অ্যাড্রেস দেখতে চাও, অ্যাড্রেসটা কত পি এর, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা কত,
সেটা এইভাবে পার্সেন্ট ইউ দিয়ে প্রিন্ট করতে পারো। আমি কি বলেছি, পার্সেন্ট এক্স দিয়েও অ্যাড্রেস প্রিন্ট করা যায়, পার্সেন্ট ইউ দিয়েও অ্যাড্রেস প্রিন্ট করা যায়। পার্সেন্ট এক্স দিলে এফ এফ এইভাবে আসবে, তোমার তোমার ওই অ্যালফাবেটিক্যালি আসবে, এফ এফ এ এইভাবে। আর পার্সেন্ট ইউ হলে ডাইরেক্টলি তোমার ডেসিমেল নাম্বারে আসবে। পি এর অ্যাড্রেস কত ফার্স্ট সেলের, আর স্টার পিটিআর তার অ্যাড্রেস কত সেটাও আসবে। ঠিক আছে। পি এর মধ্যে আবারও শুনে নাও, পি এর মধ্যে অ্যারের ফার্স্ট সেলের ভ্যালু আছে, এই অ্যারেটার ফার্স্ট সেলের ভ্যালু ধরো 100 ফার্স্ট সেল। এই যে অ্যারেটা আছে মনে রাখবে, ফার্স্ট সেলের অ্যাড্রেস হচ্ছে 100, তারপরের সেলের অ্যাড্রেস হচ্ছে +4 মানে 104, তারপরের সেলের অ্যাড্রেস হচ্ছে আরো +4 মানে 4 বাইট করে করে ইনক্রিমেন্ট হবে ইন্টিজার নাম্বার। অনেক সময় আবার 2 বাইট করেও হয় 32 বিটসে, মানে 100 যদি প্রথমটা হয় নেক্সটটা 2 বাইট, মানে 102 তার নেক্সটটা 2 বাইট আরো 104, কিন্তু এখানে 4 বাইট করে করে গ্যাপ হচ্ছে, প্রতিটা সেলের অ্যাড্রেস 4 বাইট করে ইনক্রিমেন্ট হচ্ছে। মানে এটা যদি 100 অ্যাড্রেস হয় এই সেলটার মেমোরিতে, তাহলে এই সেলটার অ্যাড্রেস হচ্ছে 104, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে 108, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে 112, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে 116। ঠিক আছে। তাহলে পি পিতে সবসময় 100 স্টোর করে আছে বেস অ্যাড্রেস, মানে স্টার্টিং অ্যাড্রেস, স্টার্টিং সেলের অ্যাড্রেস। এখানেও তাই। অ্যান্ড অ্যান্ড সাইন এআরআর মানে টোটাল অ্যারেটার অ্যাড্রেস, টোটাল অ্যারেটার অ্যাড্রেস কিন্তু অ্যাকচুয়ালি বেস অ্যাড্রেসটাই স্টার্টিং অ্যাড্রেস বোঝায়। তার মানে 100 হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল অ্যারেটার অ্যাড্রেস, টোটাল অ্যারেটার অ্যাড্রেস অ্যাকচুয়ালি 100 বেস অ্যাড্রেস বলা হয় ফার্স্ট সেলের, যেটার মধ্যে ফার্স্ট সেলও বলি আমরা, ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা হচ্ছে বেস অ্যাড্রেস। তাহলে অ্যান্ড এআরআরও বেস অ্যাড্রেস 100, যেটা পিটিআর হোল্ড করে আছে 100। পিটিআর হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, এই পিটিআর এর কিন্তু আলাদা অ্যাড্রেস আছে। পিটিআর ইজ another variable pointer variable which is holding the address of ARR array, that means 100. AR p equal to ARR p also another variable pointer variable, এই পি এরও একটা আলাদা আলাদা অ্যাড্রেস আছে, পিটিআর এরও আলাদা অ্যাড্রেস আছে, কিন্তু এক অ্যাড্রেসের ভেতর আরেকটা অ্যাড্রেস। পি হচ্ছে একটা অ্যাড্রেস, পি একটা ভ্যারিয়েবল যার অ্যাড্রেস একটা আলাদা, তার মধ্যে অ্যারের ফার্স্ট সেলের অ্যাড্রেস আছে, মানে এরও যে অ্যাড্রেস পিটিআর এর যা ভ্যালু পি এরও তাই ভ্যালু, দুটোই হচ্ছে ফার্স্ট সেলের অ্যাড্রেস স্টোর করা আছে। মানে 100 ধরো সাপোজ, এটা তো 100, এটা তো 100, ফার্স্ট সেলের অ্যাড্রেস ধরো 100, তাহলে তাহলে এখানে 100 এখানেও প্রিন্ট হবে, যা এইখানেও তাই প্রিন্ট হবে একই অ্যাড্রেস। এটা হচ্ছে গিয়ে তার ভ্যালু স্টার পিটিআর মানে 10, স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের ভ্যালু, ফার্স্ট পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেস আছে, পিটিআর এর মধ্যে কার অ্যাড্রেস আছে ফার্স্ট সেলের, তার যা ভ্যালু, তাই তো। পিটিআর এর মধ্যে কি আছে, এর অ্যাড্রেস আছে ফার্স্ট সেলের অ্যাড্রেস, তাহলে পিটিআর এর ভ্যালু কত, 100 ফার্স্ট সেলের অ্যাড্রেস। ফার্স্ট সেলের অ্যাড্রেস মানে আবার অনলি পিটিআর মানে সেটাও 100 যদি হয়, কারণ বেস অ্যাড্রেসই হচ্ছে কি টোটাল অ্যাড্রেসের অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস দুটোই এক। অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট হচ্ছে পি, একই অ্যাড্রেস পিটিআর এর মতো। এই স্টার পিটিআর মানে পি এর মধ্যে যা অ্যাড্রেস আছে তার ভ্যালু। ঠিক আছে। ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট এভাবে হয়, পিটিআর দিয়ে ফার্স্ট এলিমেন্টের ভ্যালু, স্টার পিটিআর মানে ফার্স্ট অ্যাড্রেস, তার অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু, স্টার পিটিআর মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস মানে 100, তার মধ্যে ভ্যালু কত, স্টার মানে আরেকটা স্টার মানে সেই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে মানে 10। স্টার পি মানে তাই পি এর মধ্যে যে অ্যাড্রেস আছে সেটার মধ্যে 100 আছে, 100 এর মধ্যে স্টার মানে 100 এর মধ্যে যা ভ্যালু আছে মানে 10,
ঠিক আছে, আর এইগুলো তো তোমরা বুঝেছো। নেক্সট সেলের অ্যাড্রেস, +1 মানে নেক্সট সেলের অ্যাড্রেস, তার মধ্যে যা ভ্যালু আছে। +2 মানে তারও নেক্সট সেলের যে অ্যাড্রেস, তার মধ্যে যে ভ্যালু আছে। +3 মানে তারও নেক্সট সেলের যে অ্যাড্রেস, তার মধ্যে যে ভ্যালু আছে, এইভাবে। সিমিলারলি পি, বেস অ্যাড্রেসের সঙ্গে 1 যোগ করো মানে নেক্সট সেল, তার মধ্যে স্টার মানে তার মধ্যে যে ভ্যালু আছে সেটা। তারপরে বেস অ্যাড্রেসের সঙ্গে 2 যোগ করে মানে তারও নেক্সট সেল, তার যে অ্যাড্রেস আছে, এরকম করে 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 লাস্ট অব্দি সব কটা ভ্যালু প্রিন্ট হবে। আর লাস্টে পয়েন্টার ভ্যারিয়েবলের যে নিজস্ব অ্যাড্রেস আছে সেটা প্রিন্ট হবে। দুটোই কিন্তু পয়েন্টার ভ্যারিয়েবল, একটা হচ্ছে নর্মাল পয়েন্টার ভ্যারিয়েবল, আরেকটা হচ্ছে গিয়ে এটাও পয়েন্টার ভ্যারিয়েবল। এটা হচ্ছে গিয়ে ইন্টিজারের 5টা ইন্টিজার বাইট ওর মধ্যে স্টোর করা আছে অ্যাজ এ অ্যাড্রেস। অ্যাড্রেসটা এতটা কটা মেমোরি সেলের অ্যাড্রেস ওর মধ্যে আছে, 5টা ইন্টিজার মেমোরি সেলের অ্যাড্রেস ওর মধ্যে আছে। ইন্টিজার ভ্যালু, 5টা ইন্টিজার ভ্যালু স্টোর করা যায়, এই অ্যাড্রেস ও হোল্ড করে আছে। আর এটা হচ্ছে অনলি একটা সেলের অ্যাড্রেস হোল্ড করা যায়, একটা ইন্টিজার সেলের অ্যাড্রেস হোল্ড করে আছে। ঠিক আছে, দুটোর মধ্যেই। আর এই দুটো কিন্তু এই পি এর মধ্যে একটা অ্যাড্রেস আছে, কিন্তু পি এর আলাদা করে আবার অ্যাড্রেস আছে। অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস, এটাও অ্যাড্রেসের মধ্যে পিটিআর এর নিজস্ব অ্যাড্রেস আছে, প্লাস পিটিআর এর ভেতরে যে ভ্যালু আছে সেটাও একটা অ্যাড্রেস। ঠিক আছে, রান করাচ্ছি। এই দেখো, অ্যাড্রেস অফ দ্য অ্যারে FFFC, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে। দেখো, অ্যাড্রেস অফ দ্য অ্যারে মানে বেস অ্যাড্রেস, আর অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট মানে ফার্স্ট সেলের অ্যাড্রেস। বেস অ্যাড্রেসটাই ফার্স্ট সেলের অ্যাড্রেস, এটাই বলতে চাইছি। অ্যাড্রেস অফ দ্য অ্যারে আর ফার্স্ট সেলের অ্যাড্রেস এক। আচ্ছা, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে স্টার পি দিয়ে যেটা হয়েছে, অনলি পি দিয়ে যেটা হয়েছে সেটা। ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট মানে স্টার পিটিআর, স্টার পিটিআর। ভ্যালু অফ দ্য ফার্স্ট এলিমেন্ট মানে স্টার পি মানে 10। ভ্যালু অফ দ্য স্টার পিটিআর এর ভ্যালুও 10, স্টার পি এর ভ্যালুও 10। দুটোই তো বেস অ্যাড্রেস। স্টার পিটিআর এর মধ্যে 100 আছে, আর পি এর মধ্যেও 100 আছে। দুটো দুটো 100 মানে ফার্স্ট ধরে নাও, সাপোজ ফার্স্ট সেলের অ্যাড্রেস, ফার্স্ট সেলের মধ্যে কি ভ্যালু আছে 10, মানে স্টার স্টার পিটিআর মানে পিটিআর এর যা অ্যাড্রেস, পিটিআর যে অ্যাড্রেস হোল্ড করে আছে মানে 100, স্টার পিটিআর মানে তার যা ভ্যালু মানে 100 এর ভ্যালু মানে হচ্ছে 10, তেমনি স্টার পি এর কাকে হোল্ড করে আছে 100, তার যা ভ্যালু মানে 10। আর নেক্সট দুটো দেখেছো, স্টার পিটিআর +1 মানে 20, স্টার পি +1 মানে 20। নেক্সট সেলের অ্যাড্রেস, তার যা ভ্যালু, নেক্সট সেলের অ্যাড্রেস কত 104, তার যা ভ্যালু মানে 20। তেমনি নেক্সট সেলের অ্যাড্রেস কত, লাস্টেরটা 104, তার যা ভ্যালু 20। আর 65512 হচ্ছে গিয়ে পি এর অ্যাড্রেস, ফার্স্ট পয়েন্টার ভ্যারিয়েবলের অ্যাড্রেস। আর 66514 হচ্ছে নেক্সট সেলের অ্যাড্রেস, মানে 2 বাইট করে বাড়ছে। বুঝতে পারলে? পিটিআর এর অ্যাড্রেস হচ্ছে গিয়ে 65,514, আর অনলি পি এর অ্যাড্রেস হচ্ছে গিয়ে 65,512। ঠিক আছে, এখানে তোমরা এভাবে দেখতে পারো। পি এর অ্যাড্রেস হচ্ছে 65,512, পিটিআর এর অ্যাড্রেস হচ্ছে 65,514। এই পিটিআর নিজস্ব একটা ভ্যারিয়েবল, যার মধ্যে আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস আছে। আর পিও তাই, পিটিআরও তাই, দুটোই একটা ভ্যারিয়েবল, তার আবার আলাদা অ্যাড্রেস আছে। পি এর অ্যাড্রেস হচ্ছে 65,512, আর পিটিআর এর অ্যাড্রেস হচ্ছে দেখলে 65,514। এই 65,512-র মধ্যে আবার 100 অ্যাড্রেস স্টোর করা আছে, আর 65,514-র মধ্যেও 100 অ্যাড্রেস স্টোর করা আছে। সেই 100 অ্যাড্রেসের মধ্যে আবার 10 ভ্যালু হিসেবে স্টোর করা আছে। ঠিক আছে, আবার রান করছি। মানে আমি কি বলছি,
এই যে 65,512 65512 পি এর অ্যাড্রেস, সেই 65512 মধ্যে 100 আছে। 100 is not a value, this is an address of another variable, another cell। 100টা আর একটা সেলের অ্যাড্রেস, সেই সেলের ভ্যালু কত? 10। 65 65514, this is the address of ptr pointer variable। এই 65514 এর মধ্যে আবার কি আছে স্টোর করা? ও কাকে এই পিটিআর পয়েন্টার ভেরিয়েবলটা কার অ্যাড্রেস হোল্ড করে আছে? 100। তার মানে 65514 এর মধ্যেও 100 অ্যাড্রেস আছে। সেই 100 এর মধ্যে আবার কি আছে? 100 এর মধ্যে আবার 10 আছে। মানে বেস ফার্স্ট সেলের অ্যাড্রেস মানে বেস অ্যাড্রেস অফ অ্যারে। ঠিক আছে?